লালু নিবে
সংগ্রামী জগন্নাথপুরবাসী, বাংলাদেশ জামাতে ইসলামী জগন্নাথপুর পৌরসভার জনশক্তি ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালন করেন। গাড়ি চলাচলে যাতে কোনো অসুবিধা না হয়, জগন্নাথপুর পৌরসভার জনশক্তি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালন করেন। সংগ্রামী জগন্নাথপুরবাসী, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ 3 আসনের এমপি পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট ইয়াসিন খান। সংগ্রামী জগন্নাথপুরবাসী, আজকের এই গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা লুৎফুর রহমান। প্রিয় জগন্নাথপুরবাসী, আজ বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ভোট চোর স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনা পতন দিবস উপলক্ষে দেশব্যাপী গণমিছিলের আয়োজন করা হয়েছে। সারা দেশের ন্যায় বাংলাদেশ জামাতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখায় আজকে বিশাল গণমিছিল পরবর্তী আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন এদেশের ছাত্র জনতার প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা সভাপতি ছাত্র নেতা আবু তাহের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আজকের এই বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত সংগ্রামী জগন্নাথপুরবাসী সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জগন্নাথপুরবাসী, আমরা দেখেছি বিগত 5 আগস্টে এই সরকার আমাদের দেশ থেকে পালিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। সংগ্রামী জগন্নাথপুরবাসী, আজকে বলতে চাই যে ফ্যাসিস্ট সরকার জামাত শিবিরকে 1 তারিখ নিষিদ্ধ ঘোষণা করেছিল, আজকে 5 দিনের ব্যবধানে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। সংগ্রামী জগন্নাথপুরবাসী, আজকের এই সমাবেশ থেকে বলতে চাই এই জামাত শিবিরকে প্রতিষ্ঠার লক্ষ্য থেকে কোনো জুলুম নির্যাতন দিয়ে বিতাড়িত করতে পারেনি। সংগ্রামী জগন্নাথপুরবাসী, এই জামাত শিবির এই দেশে থাকবে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখবে, এই দেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী জগন্নাথপুরবাসী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী জগন্নাথপুর পৌর শাখার সংগ্রামী সভাপতি জনাব আবুল হুসাইন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত, আজকে জগন্নাথপুর উপজেলা জামাতের পক্ষ থেকে আয়োজিত আজকের গণমিছিল সমাবেশে পূর্বে
পুরো সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং ইসলামী আন্দোলনের সর্বস্তরের ভাইয়েরা এবং ব্যবসায়ী শ্রমিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 17টি বছর এ দেশের প্রতিটি মানুষ নির্যাতনের শিকার হয়েছিল। আপনারা জানেন এ দেশের প্রতিটি আলেম উলামার গায়ে হাত উঠেছিল এই পেশিবাদী সরকার। আপনারা জানেন এই শ্রমিক মজুরদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা এই ছাত্র অভ্যুত্থানের কারণে এই খুনি হাসিনা বাংলাদেশ ছেড়ে স্বামীর বাড়িতে পালিয়ে গিয়েছে। আর যাতে এই খুনি হাসিনা এই বাংলার মাটিতে আসতে না পারে তার ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আগামী নির্বাচনে আর কোন ফেসিবাদ যাতে ক্ষমতায় আসতে না পারে, আর যাতে কোনো স্বৈরাচার আমাদের ক্ষমতায় না আসতে পারে, আর যাতে কোনো চাঁদাবাজ এই ক্ষমতায় আসতে না পারে তার ব্যবস্থা করতে হবে। এই জন্য আমরা সর্বস্তরের জনতাকে আহ্বান জানাই, আগামী নির্বাচনে এই গণ অভ্যুত্থানের যে অনুভূতি ছিল, যে উদ্দেশ্য ছিল, তা যেন আমরা পরিস্ফুটিত করতে পারি, তা যেন আমরা সফল করতে পারি। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় জগন্নাথপুরবাসী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার মজলিসের শুরা কর্ম পরিষদ সদস্য জনাব মাস্টার মোহাম্মদ আবু তাইদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত গণমিছিল উত্তর সমাবেশের সম্মানিত কর্মীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণমানুষের প্রিয় নেতা, জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী আমির মৌলানা লুৎফুর সাহেব উপস্থিত রয়েছেন। আগামীতে শান্তিগঞ্জ জগন্নাথপুরের কান্ডারি আগামী দিনের সংসদ যিনি আমাদের কথা বললেন, সেই প্রধান অতিথি গণমানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট ইয়াসিন খান সাহেব উপস্থিত রয়েছেন। জামাত ইসলামীর নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলা জামাত ইসলামী শুধুমাত্র এই হাসিনা দেবী আমাদেরকে বন্ধ করেনি, তার পিতা মুজিব সাহেব আমাদেরকে ব্যান করে দিয়েছিল। এর পূর্বে এশিয়ার লৌহ মানব, পৃথিবীর লৌহ মানব আইয়ুব খান বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, কিন্তু আইয়ুব খানও সসম্মানে যেতে পারেনি, পালিয়ে গিয়েছিল। মুজিব সাহেবের পরিণতি আপনারা সবাই জানেন, আর শেখ হাসিনার পরিণতি আপনারা সবাই দেখেছেন। সুতরাং জামাত ইসলামীকে যদি কেউ চায় দাবিয়ে দিত আর বিলীন করত, সেই বিলীন হয়ে যাবে। সম্মানিত কর্মীবৃন্দ, আমি যে কথাটি বলতে চাই, জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যে থিম, সেটা হলো বাংলাদেশে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না, বাংলাদেশে কোনো জুলুম লুটতরাজ অন্যায় করা হবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি চাঁদাবাজ অন্যায় করা হবে না। এই অন্যায় করা হবে না বলেই আজ শেখ হাসিনা শুধুমাত্র 5 মিনিটের ব্যবধানে বাংলাদেশ ছিল। সুতরাং আসুন আগামীতে বাংলাদেশে ইসলামী বিপ্লব ফল করার লক্ষ্যে যাতে ইসলাম কায়েম হয়, এই লক্ষ্যকে সামনে রেখে আগামী সংসদে যাতে আমরা 200 আসন নিয়ে আমরা সংসদ গঠন করতে পারি এবং জগন্নাথের সুযোগ্য প্রতিনিধি অ্যাডভোকেট এপিপি জনাব ইয়াসিন খানকে নির্বাচিত করে আমরা এ দেশকে জুলুম মুক্ত করতে পারি, চাঁদাবাদ মুক্ত করতে পারি। জামাত ইসলামের ইতিহাস হলো সংগ্রামের ইতিহাস। জামাত ইসলামী 1983 থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে, প্রতিটি সংগ্রামে, 66 আন্দোলনে, 69 আন্দোলনে, 74 আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। এবারও গত আন্দোলনে নেতৃত্ব দিয়ে জামাত শিবির দেশকে রাহু মুক্ত করেছে, জামিল মুক্ত করেছে। আসুন আমরা বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এগিয়ে যাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সংগ্রামী জগন্নাথপুরবাসী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী নায়েবে আমির জনাব মাওলানা দরসউদ্দিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত
গণ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সিলেট জজকোর্টের এপিপি বাংলাদেশ জামায়াত ইসলামী সুনামগঞ্জ 3 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব অ্যাডভোকেট ইয়াসিন খান সহ উপস্থিত ইসলাম প্রিয় জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এমন এক সময়ে আজকের এই গণমিছিল করেছি, 1 বছর পূর্তি হয়েছে। 1 বছর পূর্ণ হলো আজকে। এই ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই হাসিনা সরকার আমাদের কেন্দ্রীয় আমির সহ আমাদের 5-6 জন দায়িত্বশীলকে অন্যায়ভাবে ফাঁসি কাছে ঝুলিয়েছিল। আমরা চাই এই দেশ স্বাধীন হয়েছে ন্যায় ও কল্যাণের উদ্দেশ্যে। তাই যারা অন্যায়ভাবে গত 24শে জুলাই 34-এ প্রায় 1400 ছাত্র জনতাকে শহীদ করেছে, এদের সুষ্ঠু বিচার এদেশে করতেই হবে। আমরা দাবি করছি পরবর্তী যে সরকারি আছে ওই সরকার যেন ন্যায় কল্যাণ মূলক একটি রাষ্ট্র কায়েম করতে পারে। এই উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে প্রার্থী ঘোষণা করেছে। আমাদের এই আসলে একজন যোগ্য প্রার্থীর নাম এসেছে, অ্যাডভোকেট ইয়াসিন খান। জগন্নাথপুরবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের সুচিন্তিত রায় দিয়ে ইয়াসিন ভাইকে সংসদে পাঠানোর ব্যবস্থা করবেন এবং সবাইকে ইসলামী আন্দোলনের শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জগন্নাথপুরবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের একটি আদর্শবাদী সুশৃঙ্খল সংগঠন। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বপ্ন দেখে এই বাংলাদেশের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। প্রিয় জগন্নাথপুরবাসী, স্বৈরাচারী হাসিনা 16 বছরের জুলুম নির্যাতনে ফ্যাসিবাদের মাধ্যমে আমাদের সংগঠনের উপর, ইসলামী ছাত্র শিবিরের উপর চোখ রাঙ্গানি দিয়ে আমাদের নেতৃবৃন্দের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল। আজকের এই বাংলাদেশে জামায়াত ইসলামী আছে, ইসলামী ছাত্র শিবির আছে। 56,000 বর্গ মানে এই বাংলাদেশে হাসিনা নাই। হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে। হাসিনার পুনর্বাসন এই দেশে আর হবে না। আমরা মরবো, বারবার মরবো, শহীদ হব। ফ্যাসিবাদকে আর ফিরতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী জগন্নাথপুরবাসী, জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। মানুষ স্বপ্ন দেখছে আগামীর সংসদে জামাত ইসলামীকে মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে জামাতকে ক্ষমতায় নিবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতায় যেতে প্রস্তুত ইনশাআল্লাহ। এই দেশবাসীর দোয়া ভালোবাসা নিয়ে সুনামগঞ্জ 3 আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খানকেও এদেশের জনগণ, জগন্নাথপুর শান্তিগঞ্জের জনগণ সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। সংগ্রামী জগন্নাথপুরবাসী, এ পর্যায়ে আজকের এই গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথপুর শান্তিগঞ্জের জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট ইয়াসিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সম্মানিত আমির জননেতা মাওলানা লুৎফুর রহমান, উপস্থিত আছেন সম্মানিত নায়েবে আমির জনাব মাওলানা দরসউদ্দিন, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী জগন্নাথপুরের সম্মানিত সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আফজাল হুসাইন, সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর
দায়িত্বে কর্মরত ভাইয়েরা, সাংবাদিক বৃন্দ, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, সম্মানিত উপস্থিতি এবং আমার প্রাণ প্রিয় জগন্নাথপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আজ থেকে 1 বছর পূর্বে ঠিক একই সময়ে যে সময় আমরা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এই সময়ে আমরা আনন্দ মিছিলে জগন্নাথপুর সহ সারা দেশে আমরা মানুষ মেতে উঠেছিলাম। কেন মেতেছিলাম? আমাদের 15.5 বছরের জালিম শাসক শেখ হাসিনা, যিনি বলেছিল এদেশ থেকে সে পালাবে না, কিন্তু সে পালিয়ে গেছে। পালিয়ে কেন গেছে? এমন জুলুম করেছিল, এদেশে তার আর কোনো 56,000 বর্গ মাইলের টাই হয় নাই। সেই বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা এখানে মিছিল সমাবেশ করলাম। আজকের এই মিছিল সমাবেশ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। কেন দাবি রাখে? আমরা কি এমনিতে মিছিলের সুযোগ পেয়েছি? আমাদের প্রায় 2000 ছাত্র এবং আমাদের শ্রমিকরা নিহত হয়েছে, তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। অনেক ভাইয়েরা তাদের চক্ষু হারিয়েছে, তাদের পা হাত পা অনেক কিছু হারিয়েছে, অনেক লোক আহত। তাদের রক্তের উপর আমরা, তাদের রক্ত সমুদ্রের উপর আমরা আজকের এই মিছিল সমাবেশে এসেছি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং আপনাদের প্রতি আমি আহ্বান জানাই যে রক্তের উপর দিয়ে আমরা আজকের এই মিছিলের সুযোগ পেয়েছি, যে বাংলাদেশকে পেয়েছি। সেই জালিমের কি এখানে আর কোনো সুযোগ দেওয়া যায়? জালিমের কোনো পরিবেশের সুযোগ দেওয়া যায়? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে জুলুমের মাধ্যমে হাসিনা পালিয়ে গেছে, এখানে যেন নতুন কোন জুলুমের সৃষ্টি না হয়। নতুন কোন জুলুমের কি সুযোগ দেওয়া যায়? কখনো দেওয়া যায় না। যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, তারা তাদের দায়িত্ব পালন করে গিয়েছেন। আমাদের দায়িত্ব হচ্ছে, আবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আবার যদি দেশকে রক্ষা করার প্রয়োজন হয়, আমরা আমাদের বুকের রক্ত ফেলে দিতে প্রস্তুত আছি। আপনারা কি প্রস্তুত আছেন? আবার যদি কোনো স্বৈরাচার মাথা চারা দিতে চায়, তাহলে জুলাই শহীদদের মতো আমরা শহীদ হতে প্রস্তুত রয়েছি। শহীদ আছে হাত দেখতে চাই। সম্মানিত জুলাই শহীদ এবং আহত যারা আছেন তাদের প্রতি আমরা ওয়াদা দিচ্ছি, তাদের রেখে যাওয়া দেশকে আমরা ন্যায় এবং ইনসাফের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ জামাত ইসলামী কোনো অন্যায়ের সাথে কখনো আপোষ করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী কোনো জালিমের অর্থের কাছে কোনোদিন আপোষ করে নাই। জালিম জেলে পুরেছে, হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, কিন্তু জামাতের কোন নেতা জালিম হাসিনার সাথে আপোষ করে নাই। এটা শুধু হাসিনার সাথে না, শেখ মুজিবের সাথে আপোষ করে নাই, আইয়ুব খানের সাথে আপোষ করে নাই। এর ধারাবাহিকতা আজকে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িয়েছে। আমি আমার প্রিয় জগন্নাথপুরবাসীকে বলতে চাই, আপনারা বাংলাদেশ জামাত ইসলামের উপর ভরসা রাখতে পারেন। জামাতের কোন নেতা আপনাদের উপর কখনো জুলুম করবে না, কোন চাঁদাবাজির জন্য আপনাদের সামনে যেতে পারবে না। যদি কেউ আপনাদের সামনে যায়, আমাদের এখানে আমির নায়েব আমির সেক্রেটারি আছেন, আমি অ্যাডভোকেট ইয়াসিন খান আছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখবেন আমাদের কোন কর্মী, কোন সমর্থক সেই কাজের দিকে কখনো সাহস করবে না। পাশাপাশি যদি অন্য কোন জালিম, অন্য কোন স্বৈরাচার বা কোন চাঁদাবাজ আপনাদের কষ্ট দেয়, তাহলে আমরা ব্যবসায়ীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাদের প্রতিহত করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে জুলাই শহীদদের রেখে যাওয়া আমাদের তাদের প্রতি ওয়াদা। আপনারা কি ওই ওয়াদা পালনে প্রস্তুত আছেন? ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে নিয়ে আগামী নির্বাচনে এগিয়ে যাবে। সারা দেশে সুর উঠেছে। সারা দেশে কি উঠেছে? সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা এইবার, সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা এইবার। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা রাখছি, আমি অ্যাডভোকেট ইয়াসিন খান আপনাদের সুখে দুঃখে সবসময় থাকবো। আপনাদেরকে একটি সুন্দর পরিবেশ, একটি উন্নত সমাজ উপহার দিয়ে আমি আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
আলহামদুলিল্লাহ। সংগ্রামী জগন্নাথপুরবাসী, এ পর্যায়ে আজকের এই গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের সমাপনী ও সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী জগন্নাথপুরবাসী, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আজকের গণ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, জগন্নাথপুরের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত সম্মানিত বাহিনীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে বৃষ্টি ভেজা দিনে অত্যন্ত কষ্ট করে আপনার দীর্ঘ পথ অতিক্রম করে আজকের গণমিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হয়েছেন। গণমিছিলে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর উপজেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আজকের এই গণমিছিল পরবর্তী সমাবেশ থেকে আমাদের প্রধান অতিথি যে বক্তব্য রাখলেন, বিশেষ অতিথিবৃন্দ যে বক্তব্য রাখলেন, এই বক্তব্যের আলোকে আমরা এই দেশকে গড়তে চাই। জুলাই 24-এর আকাঙ্ক্ষা কি ছিল? জুলাই 24-এর আকাঙ্ক্ষা ছিল সুষ্ঠুভাবে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা। জুলাই 24-এর আকাঙ্ক্ষা ছিল একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, একটি বৈষম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আলিম উলামারা এই দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে সমাজে বিবেচিত ছিল। যখন কোনো নাটক হয়, যখন কোনো ছবি বানায়, টুপি মাথায় দিয়ে বিলেন হিসাবে পরিচয় দেয়, ঠিক কিনা বলেন? জুলাই অভ্যুত্থানের মূল সফলতা হলো এই পরিবেশ আমরা আর দেখতে চাই না। এই দেশ আলিম উলামারা চালাবে, এই দেশ সৎ এবং যোগ্য লোকেরা চালাবে। সম্মানিত উপস্থিতি, আমরা সুনামগঞ্জ 3 আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি। অ্যাডভোকেট জনাব ইয়াসিন খান সাহেব অত্যন্ত যোগ্য লোক, সরকারের নিযুক্ত এপিপি, তরুণ আইনজীবী। আমরা যদি সবাই জগন্নাথপুরে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেই, তাহলে এদেশে সৎ এবং যোগ্য লোক প্রতিষ্ঠিত হবে, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা হবে। দীর্ঘদিন আমাদের উপরে অনেক বিচার হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীককে বাতিল করা হয়েছে, আলহামদুলিল্লাহ, এবং আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই গণ অভ্যুত্থানের পর আমরা প্রতীকও ফিরে পেয়েছি, নিবন্ধনও ফিরে পেয়েছি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, জামাত ইসলামীর নিবন্ধন কেন বাতিল করা হয়েছে আপনারা কি জানেন? জামাতের সংবিধানে লেখা, গঠনতন্ত্রে লেখা, আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক। এই 90% মুসলমানের দেশে যে সংগঠনের গঠনতন্ত্রে আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক, এই শব্দ লেখার জন্য আমাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 14 বছর পর আমরা সুন্দর পরিবেশ পেয়েছি। জগন্নাথপুরবাসীকে সাথে নিয়ে আমরা এদেশে ইসলামী সমাজ নির্মাণ করতে চাই, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সবাইকে এদিকে উদাত্ত আহ্বান জানিয়ে, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে সমাবেশ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া
বাংলাদেশ